গুড মর্নিং, কেমন আছো সবাই? শম্পার সাতকাহনে সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা সকলে সুস্থ আছো এবং ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন সময় হলো সকাল 9:15, আর এখন থেকে শুরু করছি। আর এই যে যার কথা বলেছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে, সেই হলো ইনি এখন থেকে আমার কাজে সাহায্য করবে। তো 9টার দিকেই এসেই ব্যাস জলও চলে এসছে টাইমকালে। সেই জলে উনি কাপড়টা আগে সার্ফ দিয়ে কেচে নিল, আমাদেরও চাদর কাচলো, ওর গামছা কাচলো, এই টুকিটাকি কিছু কাচাকুচি করলো, করে তারপরে বাসনটাও মেজে নিল। রাত্রিরে কিছু বাসন ছিল আর সকালে টিফিন করেছিলাম, সেই বাসনগুলোও ছিল, সমস্ত বাসনই মেজে নিয়ে এই যে এখন সে চা খাবে। তো চা করছে, শুধু উনিই খাবে, আমি তো চা খাই না, তোমরা হয়তো অনেকেই জানো, এর আগে তোমাদেরকে A বলেছি। few moments later. এই যে বেশ কিছুটা সময়ের পরে আবার এলাম তোমাদের সামনে। আসলে দুজন মানুষের কাজ বুঝতেই পারছো, তেমন কিচ্ছু নেই, শুধু রান্না বান্না করা আর খাওয়া দাওয়া, আর কিচ্ছু নেই। আসলে এই সময় এই কাজটাই বেশি, তো সেই জন্যই আমাকে সাহায্য করার জন্যই রাখা। তো যাই হোক, একটু রোদ্দুরে বসে রেস্ট নিয়ে তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। আজকে হবে ফুলকপি, দেখতেই পাবে কি রান্না হবে। তো ওইদিকে উনি সবজি কাটছে, তারপরে বললাম মশলাটাও করে নিও। আর আমি এই দেখো মশলার মধ্যে অনেক বড় বড় কাঁকড় আছে, সেগুলোকেই পরিষ্কার করছি। আসলে বসে থাকতে না একদম ভালো লাগে না, জানো তো। এই যে ধনের মধ্যে কাঁকড়গুলো আছে, সেগুলোকেই ফেলছি। তো চলো এগুলো পরিষ্কার করি। আসলে নিজের সংসারের কাজ নিজেকে করতে বেশি ভালো লাগে, কিন্তু শরীর সাথ দিচ্ছে না, তাই। সেটা বাদবা, যেটা হলুদ বাটিতে দিয়েছি সেটা বাদবা। হ্যাঁ, চলো দেখি ঠিকঠাক কাজ করছি কি না, কারণ এখান থেকে বসে বললাম, বুঝতে পারলো কি না একটু সামনে গিয়েই দেখি। আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে চলে এসেছি, তোমরাও দেখো। আসলে ওখান থেকে বললাম হলুদ বাটিতে যে মশলাগুলো দিয়েছি সেগুলোই বাটবে, তো তাই দেখতে এলাম। তা ঠিকঠাক, আসলে নতুন যেহেতু, না বলে দিলে, না শিখিয়ে নিলে তো সে বুঝবে না আসলে কে কেমন, কোন বাড়িতে কেমন কি খায়, কেমন কি চলে, ওইটা তো শিখিয়ে নিতে হবে আমাদের, তাই না বলো? তো ওই যে মশলা করা হয়ে গেছে, এখন রান্নার মশলা, এটা একটু ধনে, আমি বললাম কাঁচা ধনেটাই বাটো, বললো না একটু গরম করে দাও তাহলে ভালো হবে। তো সেই জন্যে গরম করে দিচ্ছি, আমি দিলাম, সে আবার নিজের মতো করে গরম করে নেবে। এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো, আর যারা এর মধ্যে কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই রকম ভিডিওই দেখতে পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, তোমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা দেখে নিতে পারবে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেছে, আর ফুলকপি ভেজে নিলাম, এখন আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ভাতের হাঁড়িতে কী করছি বলো তো, ভাতের হাঁড়িতেই আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকেই হয়তো জানো আমি এইভাবেই ডাল সেদ্ধ করি, এতে সময়টা অনেকটা বেঁচে যায়, সময় গ্যাস দুটোই বেঁচে যায়। আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, এতে কিন্তু সংসারে বুঝতে না পারি সাশ্রয় কিন্তু হয়ে যায়, তাই না বলো? তো এভাবে করলেও তোমরাও করতে পারো। এখন করছি জলপাই চাটনি। তোমরা তো দেখলেই আমি জলপাই সেদ্ধ করে নিয়েছি, তো সেদ্ধ করে ওটাকে চটকে নিয়েছি, নিয়েই যে এখন করছি জলপাই চাটনি। শুধু একটু সর্ষে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর এই দেখো
এটাই হলো চাটনির ফোড়ন। আর তোমরা কে কিভাবে চাটনি করো আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও জানিয়ে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এর মধ্যে অনেকে পাঁচফোড়নও দেয়, কিন্তু আমি পাঁচফোড়নটা দেইনি। আমি পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে দিয়েছি। আসলে মৌরিটাই দেই, মৌরিটা না খারাপ হয়ে গেছে, তো সেই জন্য মৌরিটা দেবো না, পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে দিয়েছি। এই দেখো কি সুন্দর হয়েছে না। চাটনিটা হলে রান্না কমপ্লিট। তারপরে যাব স্নান করতে। স্নান এখনও করিনি। আমার না মানে রান্না বান্না সমস্ত কাজ সেরে স্নান করতে বেশি ভালো লাগে। অনেকে আছে, অনেকে বলতে আমার মাই আছে, সকালে উঠে স্নান করবে, ঠাকুর পুজো দেবে, তারপরে রান্নার দিকে আসবে। আমার আবার এই অভ্যাসটা নেই। আমার আবার এই অভ্যাসটা রান্নাবান্না করে তারপরে স্নান করব। এই দেখো রান্না হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। আর আমার মতো কে কে এরকম করে বলো তো, চাটনি করার পরে হাতাটা এভাবে চেটে চেটে খাও। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা দেখে কার কি রিয়াকশান আমাকে জানিও কমেন্টে। চাটনিটা দারুণ হয়েছে খেতে, জানো তো। এখন এডিট করছি ভিডিও, এখন মনে হচ্ছে জিভে জল চলে এসছে। তো চলো ঝটপট স্নানটা সেরে আসি। রান্নাঘরের কাজ আমার আপাতত শেষ, রান্নার কাজ হয়ে গেছে, তার মানে শেষ। চলো লাইটটা অফ করে এখন স্নানের দিকে যাই। A few moments later. তো স্নান সেরে চলে এসেছি তোমাদেরকে ফাইনাল রান্নাটা দেখানোর জন্য। এই দেখো ফুলকপি আলুর তরকারি, আর করেছি ডাল আর জলপাইয়ের চাটনি, ব্যাস এটাই আজকে আমাদের মেনু। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।